ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আগের দিন যেখানে শেষ হয়েছিল আজকে সেখান থেকে শুরু করব। আজকের ব্লগে আমি স্কাই ওয়াকের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি এবং স্কাই ওয়াকে যাওয়ার সময় আমাদের যে গাড়িটা আমরা নিয়ে গেছিলাম বাড়ি থেকে, সেই গাড়িটা রিসর্টে রেখে ওখান থেকে গাড়ি হায়ার করে স্কাই ওয়াকের জন্য যাই। তো স্কাই ওয়াকটা অনেকটাই উঁচুতে ছিল, রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, তো নিজেদের গাড়ি নিয়ে আসিনি, খুব ভালো করেছি। আমি তোমাদের সাজেস্ট করবো যদি নিজেদের গাড়ি নিয়ে কেউ যেয়ে থাকো তো তাহলে তোমরা গাড়িটাকে রিসর্টে রেখে ওখান থেকে গাড়ি হায়ার করলে বেস্ট হবে, কারণ ওদের রাস্তাগুলো সত্যি একটু মানে ওদের জন্যই হয়তো উপযোগী, আমাদের জন্য না। আচ্ছা, যাই হোক, তারপর স্কাইওয়াকে পৌঁছে আমার স্কাইওয়াকে আসার যে ইচ্ছাটা ছিল অনেক দিনে সেটা অবশ্যই পূরণ হয়েছে। স্কাইওয়াকে অসাধারণ দৃশ্য দেখে ভালো লেগেছে এবং সত্যি খুব সুন্দরভাবে কৃত্রিমভাবে তৈরি করা প্রাকৃতিক বুকে একটা অন্যরকম সৌন্দর্য। স্কাইওয়াকটা কমপ্লিট করে আমরা নিচের দিকে নামতে শুরু করি এবং নিজেদের গাড়ি যেখানে রিসর্টে রাখা ছিল সেই রিসর্ট থেকে গাড়ি নিয়ে আমরা ঠিক করি যে এবার আমরা নিচের দিকে নামবো। নিচে যেতে যেতে আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করে লাভা হয়ে মানে তোমরা একদিন থেকে বাড়ি ফিরতে পারো। তো লাভাতে আমরা সেদিন সন্ধেবেলা পৌঁছাই। তো সন্ধেবেলা পৌঁছে তো আর লাভাতে গিয়ে আমাদের পক্ষে লাভার দৃশ্য অনুভব করা সম্ভব হয়নি, এত কনকনে ঠান্ডা যে সেদিন ওখানে গিয়ে মানে যেখানে পেলিংয়ে আমরা একটুও ঠান্ডা পাইনি। পেলিংয়ে স্কাইওয়াক তো গরমই লাগছিলো, আমি সোয়েটার পরে গেছি, আমার তো গরমই লাগছিলো। তো তারপরে লাভাতে আমরা পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়ি লাভা দেখতে। পরের দিন সকাল ভোর 6টার সময় আমি উঠে লাভার দৃশ্য অনুভব করতে বেরিয়ে ফেলি। সত্যি প্রাকৃতিক বুকে লাভা বিচরণ করছে এবং লাভার প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, মেঘগুলো যেন পাহাড়ের মানে ওপর মেঘগুলো খেলছে। এবং যাই হোক, লাভার সবথেকে সুন্দর লেগেছে মনেস্ট্রি, যে মনেস্ট্রির ভেতরে এত সুন্দর ডিসিপ্লিন, আর সেটা দেখে আমি মুগ্ধ হই, কারণ সেখানে বাচ্চারা এত সুন্দরভাবে পড়ছিল যে পড়ার শব্দ কানে ভাসছিল এবং তারা প্রকৃতির সাথে এত কানেক্টেড, যেটা আমাদের এখানকার ছেলেমেয়েরা একটুও না। আমাদের এখানকার ছেলেমেয়ে যে আমি টিচার হয়ে যখন বলি জোরে পড়তে, তারা একটুও জোরে পড়তে রাজি হয় না, তাদের ওই পড়াটার মধ্যে যেন একটা লজ্জা লুকিয়ে আছে। কিন্তু এখানে একদমই না, এখানে সব স্টুডেন্টরা জোরে জোরে পড়ছে এবং পড়াগুলো কানেও আসছিল। তো যাই হোক, তারপর লাভার যে প্রাকৃতিক সুন্দর, যেটা বলবো যে পেলিংয়ে যে ঠান্ডা পায়নি সে লাভাতে সে কনকনে ঠান্ডা উপভোগ করি। এবং দেখতেই পাবে যে এত সুন্দর মনোরম আবহাওয়া, এত সুন্দর শহর। ওখানে যদি দুদিন থাকতাম হয়তো আর একটু ভালো লাগতো, কারণ এত গরম থেকে আমি কলকাতা থেকে ওখানে গেছিলাম ঠান্ডা উপভোগ করতে। তো লাভার শহর আর লাভার ওয়েদার অসাধারণ। তো যাই হোক, এরপর আমরা লাভা থেকে চলে আসি 9:30টার সময় বেরিয়ে পড়ি ওখান থেকে মালবাজারের উদ্দেশ্যে। যেই দাদা আমাদের নিয়ে গেছিলেন সেই দাদার বাড়ি ছিল মালবাজার। ওখান থেকে মালবাজার থেকে আমরা নিজেরা কলকাতার দিকে আসবো। তো আমার হাজব্যান্ড মালবাজার থেকে টানা কলকাতা নিজে ড্রাইভ করে আসে। মালবাজার থেকে আমরা বেরিয়েছিলাম দুপুর 2টোয়। দাদাটা তার বাড়িতে আমাদের একটুখানি নিয়ে যায় এবং অবশ্যই আমাদের অনেক আপ্যায়ন করেন। তারপরে ওখান থেকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে এটাই বলবো যে আমার হাজব্যান্ডের অনেকটাই সাহস ছিল যে সেই দিন কলকাতা আমরা পৌঁছাই। মানে আমরা জার্নি শুরু করেছিলাম লাভা থেকে 9:30 থেকে এবং কলকাতায় রাত্রি 3:12 পৌঁছাই। 3:12 আসার এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল। মানে যেভাবে কমপ্লিট করেছে মানে হ্যাটস অফ। ভাল লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।